প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা। শুক্রবার গভীর রাতে কাথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠল কাথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তম বারিক। কাথি থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময়। এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে। এবার এখানে আমার হাজব্যান্ড ছিল, আমার ভাই ছিল, আরও পাড়ারই একটা ছেলে ছিল, তো বিজেপি করে ছেলেটা। এবার তিনজন একসাথে থাকা, এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায়, না খুঁজে পেতে পালিয়ে আসে। তখন আমাদের উত্তম বারিকের ভাই ছিল, আরও অনেক 3-4 ছিল, মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল। তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ টেজাজ দেখা, এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টা নাগাদ। 15-16 জন মতন মুসলিম ছেলে আছে, বাঙালিও আছে, তার মধ্যে উত্তম বারিকে ভাইও এসে গ্রিল ভেঙেছে, লাথি মারা গ্রিল ভেঙেছে। আমি প্রথমে বেরাই, তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে, আমার হাত ধরে টানা, হ্যাঁ গ্রিল খুলো, এক্ষুনি মেরে ফেলবো, হ্যান করবো। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে, ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব, আর রাস্তাটা আমাদের, রাস্তা যেন কেউ না বেরায়, রাস্তায় কোনো বেরানো চলবে না। ঘটনার পর কেউ আত্মীয় এসে কি গুলি চালানো হয়েছে? গুলি চালিয়েছি কিনা আমি তো ঘরে ঢুকে গেছি, তো ভয়ে তো ঘরে ঢুকেছি। আসার পরে নাকি উনাকে দেখে নাকি এরা এই দিক দিয়ে পালিয়ে গেছে, আমাকে যেটা বললো এই সাইড দিয়ে। এইটা যখন সাইকেল করে এখানে নামে ঢুকে ফলস ফায়ারিং হয়েছিল, করেছে হয়তো, আমি সেটা দেখিনি বা জানি, সেটা না দেখে তো বলা যাবে না। উনাকে যখন দেখেছি উনি নিশ্চয়ই তো মিলিটারি লোক, হয়তো এসে কিছু উনার ভয়ে নাকি এই দিক দিয়ে পালিয়ে গেছে, সব দৌড় বেঁধে এই দিক দিয়ে। ওখানে সাইকেল থেকে যখন নামে দেখতে পেয়ে এইটা দিয়ে মারটা। ফলস ফায়ারিং একটা হয়েছে, সেটা আমি তো দেখিনি, ভেতরেই তো রুমের ভিতরেই ঢুকেছি, মানে আওয়াজটা পেয়েছিলেন? আওয়াজ কোনো আমি ঠিক না, তখন তো চিৎকার চেঁচামেচি তো কোনো শোনাই যাচ্ছে না। তারপরে দেখলাম একটাও নেই, সব পালিয়ে গেছে। ব্যাপারটা কী হলো বুঝতে পারলাম। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ কাঁথি শহরে যে অভিযোগ আপনারা নিয়ে এসছেন, এই ধরনের ঘটনা, রাজনৈতিক হিংসা কখনো ঘটেনি। কাঁথি শান্তপ্রিয় শহর, এখানে সমস্ত দলের মানুষ শান্তিতেই বসবাস করেন, রাজনৈতিক হিংসা দেখা যায় না। আর অমলেশবাবুর যে অভিযোগের কথা বললেন, এই অভিযোগ আমি এখনও পর্যন্ত শুনিনি। আর উনি তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, যদি ওনার বাড়িতে কেউ বা কারা ঝামেলা করে, নিশ্চিতভাবে উনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বতে জানাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার বাড়িতে হামলা করছে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।